গ্রামার ডিসকাশনে আপনাদেরকে আমি নট এর একটা ব্যবহার দেখাবো, যেটা অনেকেই কিন্তু এই ব্যবহারটা জানেন না। তো আইএলস রিডিং এবং লিসেনিং এ প্রায় সময় এই নটটা আপনাদেরকে ডিস্টার্ব দিতে পারে, প্রায় সময় কিন্তু এটা হাজির হয়। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি কিছু উদাহরণ এখানে বাংলা এবং ইংলিশ উভয়ই এখানে লিখে রেখেছি। আচ্ছা, দেখেন প্রথমে যে বাক্যটা লিখছি সেটা হচ্ছে গিয়ে পরিবারে সবাই সুখী। পরিবারে সবাই সুখী। তো এটার অর্থ খুবই সহজ। তো সুখী ইংলিশ হচ্ছে কি হ্যাপি। সবাই মানে অল। পরিবার মানে হচ্ছে গিয়ে ইন ফ্যামিলি। আচ্ছা, অল আর হ্যাপি ইন ফ্যামিলি এটা সকলেই পারেন, সিম্পল একটা বিষয়। আবার পরিবারের সবাই দুঃখী। আগে বলেছেন সুখী, এখন উল্টা বলছেন দুঃখী। তার মানে দুঃখী মানে কি সুখী নয়। তো আপনি এটাকে আনহ্যাপি দিয়ে করতে পারেন, তোমার নট হ্যাপি দিয়ে করতে পারেন। আপনি যদি এখানে এই দেখেন, এটাকে যদি আপনি নট হ্যাপি বলেন, নট হ্যাপি না বলে আনহ্যাপিও বলতে পারেন, এক কথা। সেটাকে আমি নট হ্যাপি দিয়ে করলাম। অল আর নট হ্যাপি ইন ফ্যামিলি, তার মানে সকলে পরিবারে সুখী নয়, তার মানে দুঃখী। ঠিক আছে। সো এই দুইটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে কি এখন 3 নম্বর, যেটা পরিবারের সবাই সুখী নয়। তো দেখেন, এটা যদি বাদ দেন, এটা যদি আমরা বাদ দেই, তাহলে এই বাক্য আর লাস্টের বাক্য দেখেন পার্থক্য কোথায়। এখানে বলছে সবাই, পরিবারের সবাই, সবাই কথা লেখি নাই, সবাই সুখী নয়। এখন বলছে যে পরিবারের সবাই সুখী নয়, তার মানেটা কি? মানে এই বাক্য আর এই বাক্যের মধ্যে বাংলা পার্থক্যটা কোথায়? এখানে বলেছি সবাই সুখী, আর এখানে বলছি সবাই সুখী নয়, তার মানে এটা এটা বিপরীত। এখানে সবাই সুখী নয় মানে সবাই দুঃখী। আর কিন্তু লাস্টের লাইনের অর্থটা কি? তার মানে বোঝাচ্ছে পরিবারের সবাই সুখী নয় মানে হচ্ছে গিয়ে কেউ কেউ সুখী, কেউ কেউ সুখী না। ভালো করে খেয়াল করেন, পরিবারের সবাই সুখী নয় মানে কি? মানে মিক্স আপ, অর্থাৎ সকলেই সুখী না। তার মানে কিছু সুখী কিছু দুঃখী দুঃখী। সেক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, যেহেতু বাংলা অর্থ ভিন্ন, ইংরেজিতেও কিন্তু অনুবাদের ক্ষেত্রে ভিন্ন হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে বলেছি অল আর নট হ্যাপি, এখানে হবে নট অল আর হ্যাপি। নট অল আর হ্যাপি ইন ফ্যামিলি। এই পার্থক্যটা এখন যদি আপনি এই লাইনের অনুবাদ এই ইংলিশ দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার অর্থটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা লিসেনিং এবং রিডিং এ প্রায় সময় কিন্তু আপনাদের সামনে আসবে, দেখেন। আপনি যখন রিডিং বা লিসেনিং সলভ করবেন, এটা প্রায় সময় আসে। আচ্ছা, এটা রিডিং এ, বিশেষ করে রিডিং একটু বেশি পাবেন। এবং যদি আপনি গ্রামারটা শিখে রাখেন, তাহলে আপনি রাইটিং এবং স্পিকিং এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখন এটাকে যদি আমি আরেকটু অন্যভাবে যদি বলি, যেমন আহ পরিবারে সবাই দুঃখী, দুঃখী নয়। ঠিক আগের মতো, মানে আগের লাইনের মতো আমরা অনুবাদ করব। এখানে যেভাবে বলেছি পরিবারের সবাই সুখী নয়, তার মানে নট অল আর হ্যাপি ইন ফ্যামিলি। ঠিক এটা অনুবাদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি নট অল আর আনহ্যাপি ইন ফ্যামিলি। নট অল আর আনহ্যাপি ইন ফ্যামিলি, এটার মানে কি? পরিবারের সবাই দুঃখী নয় মানে কি? মানে হচ্ছে কি কেউ দুঃখী কেউ সুখী, কেউ দুঃখী কেউ সুখী, এই কথার অর্থ হচ্ছে কি এটা। সুতরাং অনুবাদের ক্ষেত্রে এটা আমাদের একটু সাবধান হওয়া উচিত। এখন আসলে আমি আরো কিছু উদাহরণ লিখে রাখছি এখানে। প্রথমে যেটা লিখছি, সব সাংবাদিক খারাপ। এখন আপনি বললেন যে সব সাংবাদিক খারাপ, রাগ উঠলো, আপনি ফেসবুকে দেখলেন যে খালি ভুয়া নিউজ দিচ্ছে, ভুয়া নিউজ দিচ্ছে। এখন আপনি রেগে বললেন যে সব সাংবাদিক খারাপ। তো এটাতে সহজ অনুবাদ কি? অল জার্নালিস্ট আর ব্যাড, রাইট? এখন আবার বলেন না সব সাংবাদিক খারাপ নয়, মানে সব সাংবাদিক ভালো। সব সাংবাদিক খারাপ নয় মানে কি? মানে তো ভালো। তাহলে আপনি বলবেন অল জার্নালিস্ট আর নট ব্যাড অথবা আর গুড। নট ব্যাড মানে হচ্ছে কি গুড, তাহলে ব্র্যাকেটে আমি গুডটা লিখে দিলাম। এখন আপনি বলতে চাচ্ছেন যে সব সাংবাদিকই খারাপ নয়। আপনি এখন বলতে চাচ্ছেন যে সব সাংবাদিকই খারাপ নয়, তখন আপনি কিভাবে দিবেন? ওই যে একটু আগের মতো আর কি, সব সাংবাদিকই খারাপ নয়, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে কি কিছু খারাপ আবার কিছু ভালো আছে। তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট কি করতে হবে? নট অল জার্নালিস্ট আর ব্যাড। এখানে বলেছেন অল জার্নালিস্ট আর নট ব্যাড, এখানে বলবেন নট অল জার্নালিস্ট আর ব্যাড। কারণ এই দুইটা কিন্তু, এই অনুবাদ মানে এই বাংলা সেন্টেন্স আর এই বাংলা সেন্টেন্সের অর্থ রাত দিন তফাৎ আছে।
এখানে সব সাংবাদিক খারাপ নয় মানে সবাই ভালো, আর এখানে সব সাংবাদিকই খারাপ নয় মানে কিছু ভালো কিছু খারাপ। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, নটটাকে সেন্টেন্সের প্রথম নিয়ে আসতে হবে। ঠিক একই ভাবে যে একটু আগে যেমন বাংলা আমরা একটা বাক্য লিখেছিলাম, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক সব সাংবাদিকই ভালো নয়। একটু আগে যেভাবে বলেছিলেন সব সাংবাদিকই খারাপ নয়, ঠিক এভাবে চিন্তা করেন সব সাংবাদিকই ভালো নয়। তাহলে আপনি বলতে পারেন, আগে যেভাবে বলেছিলেন নট অল জার্নালিস্ট আর ব্যাড, ঠিক এখন বলেন নট অল জার্নালিস্ট আর গুড। মানে সকল সাংবাদিক তো আর ভালো নয়, কিছু কিছু খারাপও আছে। অর্থাৎ নট দিয়ে ই কথাটা যদি আসেন, এই যে ই কথাটা যদি আপনি অ্যাড করেন, তার মানে হচ্ছে কি 50-50, মিক্স আপ। মানে সবাই ভালো নয় মানে কি, মানে কিছু খারাপও আছে। ঠিক সবাই খারাপ নয় মানে কি, কিছু ভালো আছে। তার মানে এই অনুবাদটা একটু মনে রাখবেন, এটা আপনাদের স্পিকিং রাইটিং ইউজ করতে পারবেন, প্লাস লিসেনিং রিডিং এ প্রায় সময়টা আপনাকে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ।